একটা সময় দেখতাম আসলে যিনি প্রার্থী হতেন তাকে জোর করে ভোটাররা আসলে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করতো। ঠিক সেই জামানা যেন ফিরে আসলো 2026 সালে এসে। আশিক আহমদ যিনি একজন স্ট্রোক করেছিলেন কিছুদিন আগে, স্ট্রোক করার কারণে কিছুটা অসুস্থ, তিনি আসলে চাচ্ছিলেন না নির্বাচন করার জন্য, কিন্তু 25 নং ওয়ার্ডের বাসিন্দারা তাকে জোর করে আবারও কাউন্সিলর পদে দাঁড় করে দিয়েছেন। এটাই হয়তো নতুন ইতিহাস নতুন বাংলাদেশের। এখন মহিনকলাবাসী উদ্যোগে উঠান বৈঠক হচ্ছে, মত বিনিময় হচ্ছে, একটু আমরা জানার চেষ্টা করবো এখানে যারা এসেছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো এখানে মূলত যে নতুন ইতিহাস আমরা করতে পেরেছি সেটাও জানার চেষ্টা করব। এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। যেটা বলতেছিলাম কিছুটা অসুস্থ মানুষ, তবে মানুষের অনুরোধ, ভোটারদের অনুরোধে তিনি আবারও কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক 2 বারের কাউন্সিলর পদপ্রার্থী, আগে 2 বার তিনি বিজয়ী হয়েছেন, 25 নং ওয়ার্ডের মানুষের জন্য কাজ করেছেন, বিদায় এই আস্থা অর্জন করতে পেরেছেন। আশিক আহমদ আপনারা জানেন ইতিমধ্যেই যে কার্যক্রম আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আশিক আহমদ যেটা বলতে পারছি 25 নং ওয়ার্ডের মোমিনখোলার আজকে যে উঠান বৈঠক সেটা আসলে ইতিমধ্যে চলতেছে। এই বৈঠকে তিনি আসলে ইতিমধ্যে সবাই উপস্থিত হয়েছেন, হাজার হাজার মানুষ এখন উপস্থিত হয়েছেন। যদিও আপনারা জানেন ভোট এখনও প্রায় বছর খানিক দেরি আছে, কিন্তু এই বছর খানিক দেরি হলেও কিন্তু ভোটারদের যে ভালোবাসা, যে আত্মীয়তা, যে চাপ, সেটা মানুষ এখনো উপলব্ধ করছে। এত বিশাল বিশাল মানুষ এসেছেন যেটা আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি। আমরা দেখাই আসলে আমরা একমত থাকতে হইব। আর এখনো যারা মুরব্বিয়ান আছেন আমরা বয়সী যারাও আমরা আছি, আমরা সবাই আশিক ভাইয়ের সমর্থনে ওনার বাড়ির যে উঠানে বৈঠক চলতেছে, যেখানে হাজার হাজার মানুষ, সব শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছে। যেটা বলতেছিলাম আগে একটা সময় দেখা যেত যিনি প্রার্থী হতেন তাকে এলাকার মানুষ আসলে নির্বাচনের জন্য জোর করে দাঁড় করিয়ে দিত, কিন্তু ঠিক তেমনই একটা ঘটনা ঘটলো সিলেট সিটি কর্পোরেশনের 25 নং ওয়ার্ডের। আশিক আহমদ আগে সাবেক 2 বারের তিনি কাউন্সিলর ছিলেন, 2 বার 25 নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। একটা দুর্ঘটনা ওনার জীবনে একটু ছাপ ফেলে দেয়, কিন্তু তাতেও দমে থাকেননি, তিনি কাজ করে যাচ্ছেন মানুষের জন্য। ওনার একটা স্ট্রোক হয়েছিল, স্ট্রোকের কারণে অনেকেই অনেক গুজব ছড়িয়েছেন যে উনি আসলে কাউন্সিলর পদে দাঁড় হবেন না, বা উনি ভোটে খেলতে পারবেন না, ভোটার হলে যদি জয়ী হন তাহলে কিভাবে কাজ করবেন সেটা নিয়ে একটা গুজব ছিল। কিন্তু সব আশঙ্কা উড়িয়ে দিয়ে 25 নং ওয়ার্ডবাসী আবার প্রমাণ করে দিল আশিক আহমদ শারীরিকভাবে কিছুটা অসুস্থ হতে পারেন, সেটা ক্ষণিকের জন্য, কিন্তু যে সারা জীবনের জন্য যে উনি অসুস্থ সে বিষয়টা এরকম নয়। আমরা জানার চেষ্টা করবো, এটা জানার চেষ্টা করবো। ভাই তো নির্বাচনে খাড়া হচ্ছেন, তো কেমন খারাপ পাবেন? জি, তার জনপ্রিয়তা খুব ভালো। আস্তামেনি গলায় বা কোকা 25 নং ওয়ার্ড যত খাইছরাইল 12 গলা আশিক মেয়ে সারা বুঝিও। আশিক ভাই তো কিছুটা অসুস্থ, তাহলে কাজ করবেন? অসুস্থ তো লাগি সবে মায়া করে। তান ডাকে দেখো কত মানুষ আইছে, তান এক ডাক দিছ দেখো কামেনি গলাত কত মানুষ আইছে, তাই জেনেও ডাকবো আল্লাহর খুব মানুষ হইব। আগে 2 বার ছিলেন কাউন্সিলর, কাজ কেমন করছে? এইটো তো মনে করো 2 বার কাউন্সিলর আছে, জালিয়াতি করে ভোট গুণ হয়ে গেছে, তাইনো ফাঁস আসলাম জালিয়াতি করে তাহলে ফেল করানি হয়েছে। 2 বার পাস করছেন? যে ফাঁস করছে নাকি 2 বার, তাহলে জালিয়াতি করে ফেল করা হয়েছে। এখন কোনবার কি এখন খুব পার্টি তো আশিক মিয়া ছাড়া কেউ বুঝেও না, এক ডাক দিছে দেখো কত মানুষ আইছে। এখন আমরা সবাই আজকের মিটিংটা কিয়া মত করিয়া যেটা বলছিলাম আশিক আহমদ এত মানুষ এসেছেন। আমরা একটু যারা বক্তব্য দিচ্ছেন তাদের কথা শোনা। ধন্যবাদ জনাব আব্দুর রহমান চাচাকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জনাব গিয়াসউদ্দিন চাচা। ইতিমধ্যে আমরা প্রার্থী আশিক আহমদ ভাইকে দেখাতে সক্ষম হয়েছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন 25 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, আগে 2 বার কাউন্সিলর ছিলেন, বিজয়ী। আজকের এই আশিক আহমদের সমর্থনে মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি আমাদের গ্রামের মুরব্বিয়ান একরাম এবং বিভিন্ন গ্রাম থেকে আগত মেহমান, আসসালামু আলাইকুম। আজকের উপস্থিতি আমাদের খুব ভালো লাগে।
আজকের উপস্থিতি প্রমাণ করে আগামী কাউন্সিলর আশিক আহমদ। ইনশাল্লাহ আমরা এটা মনে প্রাণে সবে চেষ্টা করতাম আর সব সময় খেয়াল রাখতাম যে অনেক সমস্যা আছে আমাদের গ্রামে, এগুলা আমরা ফলো করে চলতাম। বিভিন্ন সমস্যা কথা অনেকে কইছেন আমার ভাই ভাতিজারায়, তাহলে এই সমস্যাগুলা আশিক আহমদ ইনশাল্লাহ যদি কাউন্সিলর হিসাবে আমরা আশিক আহমদরে আমরা আবার কাউন্সিলর হিসাবে পাই, তো এগুলা সমাধান ইনশাল্লাহ হইব, কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দৌকা আর মনে প্রাণে আমরা চেষ্টা করতাম সব দিক বিবেচনা করিয়া আশিক আহমদের আমরা আবার কাউন্সিলর হিসাবে দেখতাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব গিয়াসউদ্দিন চাচাকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জনাব আব্দুল গফার হারুন চাচা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 25 নম্বর ওয়ার্ডের কিন্তু পার্টির মিটিং স্টপ